আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আসলে আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা শ্রবণ করে নিই। আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি সকালে 3 বার এবং সন্ধ্যায় 3 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বদান্যতার দায়িত্ব এই যে আল্লাহ তাআলা তার সকাল অর্থাৎ দিনের গুনাহ এবং সন্ধ্যা অর্থাৎ রাতের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, মাদিনী চ্যানেল বাংলার ধারাবাহিক অনুষ্ঠান সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের মাতাগণ অনুষ্ঠান নিয়ে আবারও উপস্থিত হয়েছি। এই অনুষ্ঠানে আমরা সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের আলোচনা এবং তাদের মাতাগণের আলোচনা করে থাকি। তো গত পর্বেও এরকম হয়েছিল যে আমরা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার মাতা হযরত সাইয়্যিদাতুনা আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু দিক নিয়ে আলোচনা করেছিলাম। তো আমরা গত পর্বে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু দিক আলোচনা করেছিলাম। উনি আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের সময় যে ভূমিকা রেখেছিলেন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের পরবর্তী সময়ে কুরাইশদের যে কাফের, কুরাইশদের যে ফিরাউন, আবু জেহেলের যে ভয়াবহ অবস্থা ছিল, তার যে ক্রোধ, তার যে রাগ ছিল, তা কত সুন্দরভাবে উনি কন্ট্রোল করেছিলেন, কত সুন্দরভাবে ওই হিজরতের গোপনীয়তাকে উনি রক্ষা করেছিলেন। এইসব কিছু আমরা শুনেছিলাম এবং এও শুনেছিলাম যে এই মহিয়সী নারী যিনি কিনা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্যী ছিলেন, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক জবান থেকে কত কত হাদিসে কারিমা শ্রবণ করেছেন। আমরা এই মহিয়সী নারীর বৈবাহিক আলোচনাও আমরা করেছিলাম গত পর্বে। তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ হয়। আর ওই সময় চারদিকে অনেক অভাব অনটন ছিল, বিশেষ করে নবী পরিবার কিংবা সাহাবা এবং সাহাবিয়াদের পরিবারে অনেক বেশি অভাব ছিল, অনেক বেশি যন্ত্রণা ছিল, অনেক বেশি লাঞ্ছনা ছিল। কেন? চারপাশে তো অমুসলিমরা ছিল, অমুসলিমদের সাম্রাজ্য ছিল, তারা যা খুশি তাই করতে পারতো। মাআদাল্লাহ, তারা তাদের খাদ্যশস্য আটকে দিতে পারত, অমুসলিমরা চাইলে তাদের ফসল ফলানো বন্ধ করে দিতে পারতো। আস্তাগফিরুল্লাহ। তারা নানানভাবে যারা মুসলমান ছিল, যারা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশে হুকুমে দ্বীন ইসলামের পথে ধাবিত হয়েছিলেন, তাদেরকে এইভাবে অত্যাচার করত। তো আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাংসারিক জীবনে বহু সমস্যার সম্মুখীন হয়েছেন। কিতাবে এমন এমন কিছু ঘটনা এসেছে যে উনি ক্ষুধায় কাতরাতেন। এমন অবস্থা, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নজরের কিছু ফসলাদির জমি আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করেছিলেন, তারা যেন ওই জমিতে ফসল ফলিয়ে তাদের জীবিকা উপার্জন করতে পারে। আর ওই ফসল ফলাতে গিয়েও যে কত কষ্ট করতে হয়েছে তা স্পষ্টভাবে কিতাবে বর্ণিত হয়েছে। আসুন না, আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনের কিছু গুরুত্বপূর্ণ বিষয়, একজন মা যে কিভাবে সন্তান জন্ম দেয়, একজন মা কিভাবে তার সন্তানকে লালন পালন করে, এই বিষয়গুলো আসলে অনেক গুরুত্বপূর্ণ হয়ে থাকে। তো কিতাবে এসেছে যখন হিজরত করা হলো মদিনা মুনাওয়ারায়, আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবাগণ কিংবা যারা দ্বীন ইসলামের উপর ঈমান এনে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশক্রমে হিজরত করেছিলেন, কয়েক বছর যাবৎ তাদের ঘরে কোনো সন্তান হতো না। তখন ওই সময় মদিনায় যারা অমুসলিমরা ছিল, বিশেষ করে ইহুদিরা, তারা তো মুসলমানদের উপর বিভিন্ন ধরনের ঠাট্টা বিদ্রুপ করত। তারা এইভাবেও বলতো যে আমরা বদদুয়া দিয়ে দিয়েছি, আমরা তো জাদুটোনা করে ফেলেছি, আমরা তো কোনো এক সিস্টেম দাঁড় করিয়ে দিয়েছি, কিংবা তাদের সন্তান তাদের ঘরে স্রষ্টা তাদের প্রতি নারাজ হয়েছে, মাআদাল্লাহ,
যার কারণে তাদের ঘরে কোনো নতুন সন্তান জন্ম নিচ্ছে না, এমন এক অবস্থা। তো সকল সাহাবা এবং যারা হিজরতকারী ছিলেন, যারা আনসার সাহাবিও ছিলেন, সবার মনে এক ভয় ঢুকে গেল যে হাই হাই কি হচ্ছে, আমাদের ঘরে কেন সন্তান আসছে না। তো ওই ক্লান্তি লগ্নে যখন দ্বীন ইসলামের উপর অপবাদ আসতে লাগলো, ওই সময় আল্লাহ তাআলার দয়া হলো। আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় সাহাবী আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যাকে সর্বশ্রেষ্ঠ সাহাবী হিসাবে, আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে তার বন্ধু হিসাবে আখ্যায়িত করেছিলেন, তার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফুটফুটে এক সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আগমন করেন। তো কিতাবে এসেছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কোলে নিয়ে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে উপস্থিত হয়। আর আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর নিয়ে তা চিবিয়ে হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের মুখে প্রদান করে। আল্লাহু আকবার! কেমন জন্ম ছিল, কেমন ইতিহাস, যে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মুবারক জবান থেকে চিবিয়ে খেজুর প্রদান করে সাহাবীর মুখে। আর ওই সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরবর্তী সময় দ্বীন ইসলামের এত কল্যাণ করে গিয়েছেন, ইতিহাস তার আলোচনা না করলে অসম্পূর্ণ থেকে যাবে। এত দায়িত্ব পালন করেছে। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। আহলে বায়াতের নয়নমণি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের সদা সর্বদা সঙ্গ দিয়েছেন, তার পাশে ছায়া হয়ে দেওয়াল হয়েছিলেন। এমনভাবে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনে হককে প্রতিষ্ঠিত করার জন্য পরবর্তী সময়ে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ভূমিকা পালন করে। তো এই আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে সংসার জীবন চালাতে লাগলেন। দুঃখ, পেরেশানি, অভাব, অনটন সবকিছু যেন চারপাশ থেকে তাদেরকে গ্রাস করতে লাগলো। এমন অভাব কিতাবে এসেছে যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমনও দিন গিয়েছে কিচ্ছু খেতে পারেনি, এমনও দিন গিয়েছে কোনো খাবার খেতে পারেনি। একজন সাহাবী, একজন মহিয়সী নারী, দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা কখনো কখনো মাথায় বোঝা নিয়েছেন। হেঁটে হেঁটে কত কত মাইল পথ পাড়ি দিয়েছে। একদা আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে আসমা বিনতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখেন যে মাথায় খেজুরের যে ডালপালা এগুলো বাড়িতে নিয়ে যেতেন, নিয়ে ওই যে উট ছিল, ঘোড়া ছিল, তাদেরকে খাওয়াতেন। তো এগুলো অথবা গম টাইপের কিছু একটা মাথায় দিয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গমন করছেন। তো আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দৃশ্য দেখে মায়া হলো। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে উদ্দেশ্য করে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, হে আসমা, আমার উটে জায়গা আছে, তুমি বসে পড়ো। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন লাজুক ছিলেন, এমন ইজ্জত করতেন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে আমার লজ্জা হচ্ছে, আমি এটা পারবো না আপনার সাথে বসতে, এত সম্মান করতেন। যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বোঝা নিয়ে ঘরে ফিরলেন আর এই ঘটনা তার স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে শেয়ার করলেন, তখন স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে বলতে লাগলেন যে এত দূর থেকে মাথায় করে বোঝা আনতে শরম করলো না, অথচ রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উঠে বসতে শরম হলো। মারহাবা মারহাবা। কিতাবে এও এসেছে, বিভিন্ন রেওয়ায়েতে এসেছে, ওনাদের খাবারের যে সামগ্রী তা এত স্বল্প ছিল যে এক ওয়াক্ত ভালো করে খাওয়া যেত না। তো ফসল ফলানোর জন্য মাঠে যেত। তো ওই আশেপাশে অমুসলিমদের ঘর ছিল, অমুসলিমরা তো বিভিন্ন ধরনের খাবার রান্না করত, বিভিন্ন ধরনের সুস্বাদু খাবারের আয়োজন তারা করত। আর প্রত্যক্ষদর্শী বর্ণনা করেন যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই ফসলি জমিতে ফসল ফলানোর জন্য পরিশ্রম করছে, খেয়ে না খেয়ে
ক্ষুধার তাড়নায় ছটফট করছে, অথচ বাতাসে ঘ্রাণ আসছে সুস্বাদু খাবারের। তখন কিতাবে এসেছে এরকম যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ক্ষুধা আরও বেড়ে যেতে লাগলো। স্বাভাবিক, যখন আমি আপনি ক্ষুধার্ত থাকি, খাবারের ঘ্রাণ আসলে আমার আপনার ক্ষুধা আরও বেড়ে যায়। আর ওই সময় যদি খাবার না পাই, তখন আমার আপনার অবস্থা কি হয়? অথচ আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ধৈর্য ধরেছেন। এই খাবারের জন্য কারো কাছে মাথা নত করেনি। এই খাবারের জন্য দ্বীন ইসলাম থেকে দূরে সরে যায়নি। এই খাবার গ্রহণ করার জন্য হারাম পন্থা বেছে নেয়নি। এই খাবারের জন্য মিথ্যা বলেনি। কেমন ছিলেন সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণের মাতাগণ? হাজার দুঃখ কষ্ট বেদনাকে কত স্মুথলি হ্যান্ডেল করেছেন। আর আজকে আমি আপনি, আমার আপনার চারপাশে কত কিছু আছে। আমার সন্তানের জন্য খাবার আছে, আমার জন্য, আমার স্বামীর জন্য আছে সব কিছু। তারপরও মাআযাল্লাহ ফোনে মিথ্যা বলে ফেলি। এই শুনছো আমার ঘরে আজকে এটা নেই, লাগবে, আস্তাগফিরুল্লাহ, এভাবে বলে থাকি। ঘরে সন্তানের খাবার আছে, তারপরে বলি হ্যাঁ ঘর তো পুরা খালি, খাবার লাগবে। কত উল্টা সিধা বলে ফেলি। কেন? একবারও কি ভেবে দেখেছি এটা কি কোনো একজন মুসলমান মহিয়সী নারীর আদর্শ হতে পারে কিনা? এটা কোনো একজন মহিয়সী নারীর আদর্শ হতে পারে কিনা? এটা হয়তো আমরা ভাবি না। আমরা ভাববোটা কখন? এখনই ভাবার সময়। হ্যাঁ, আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী বিভিন্নভাবে আমাদেরকে এই বিষয়গুলো ফুটিয়ে তোলার চেষ্টা করছে, আমাদের সামনে এগুলো তুলে ধরার চেষ্টা করছে, যেন আমরা এই মিছে দুনিয়ায় আমাদের ক্ষুদ্র জ্ঞান দ্বারা যেন নিজেকে পর্যালোচনা না করি, নিজের জীবনকে পরিচালিত না করি। আমাদের আইডল হচ্ছে তারা যারা আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সন্তুষ্ট করতে পেরেছেন। আমরা একমাত্র তাদের অনুসরণ করব যারা আল্লাহ এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রাজি এবং খুশি করাতে পেরেছেন। অথচ এখন আমরা চারপাশে কি দেখি? আর এই উল্টো সিদ্ধ দেখে আমরা আমাদের জীবনকে পরিচালনা করছি। আর যার নাতিজা আমার সকালে সমস্যা তো দুপুরে সমস্যা, দুপুরে বা বিকেলে সমাধান করলে আবার রাত্রে সমস্যা। আমরা শান্তি খুঁজছি, অথচ অশান্তি মাআযাল্লাহ ডেকে নিয়ে আসছি ঘরে। তো আসুন না আমরা একটু ভাবার চেষ্টা করি। তো শুনছিলাম আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘটনা। ওনার মুবারক জীবনীতে এসেছে উনি ওনার সন্তানকে এমনভাবে লালন পালন করেছে, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, বাস হক এবং বাতিলের যে ব্যাপারটা এটা পারিবারিকভাবেই প্রদান করেছেন। ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সন্তান আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত সুসম্পর্ক রেখেছেন, সুসময় দুঃসময় সর্বদা ইমামে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে লাব্বাইক বলে সঙ্গ দিয়েছে। অথচ আরও তো চারপাশে মুনাফিক মার্কা মুসলমান ছিল, কই তারা তো সঙ্গ দেয়নি। কিন্তু আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি সঙ্গ দিয়েছে। কিতাবে এসেছে যদি আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আরও কয়েকজন এমন সাহাবী, এমন জলিল কদর ব্যক্তি যদি পেয়ে যেতেন, তবে ওই মুনাফিকদের, ওই বনু উমাইয়াদের, ওই বাজে বাজে যে চক্রান্ত গোষ্ঠীগুলো ছিল তাদের চক্রান্তকে উল্টে দিতে পারতেন। তারপরেও কিতাবে এসেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত দ্বীনে হকের জন্য লড়াই করে গিয়েছে। ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেখে যাওয়া আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপহার স্বরূপ যে দ্বীনে ইসলাম ছিল তা ধরে রাখার জন্য উনি আমরণ প্রচেষ্টা জারি রেখেছেন, যার কারণে উনি খেলাফতের মসনদেও সমাসীন হয়েছে। উনি সাম্রাজ্যের দেখভাল পর্যন্ত করেছেন। আল্লাহু আকবার। তা আসুন না আমরাও একটু চিন্তা করার চেষ্টা করি। আমরাও আমাদের যে প্ল্যানিংগুলো আছে, আমরা আমাদের সন্তানকে কিভাবে লালন পালন করব, আমরা আমাদের সন্তানদেরকে কি বানাবো, এই যে এই চিন্তা ফিকির করছি না, এর মধ্যে এই ঘটনাগুলো আমরা শামিল করার চেষ্টা করি, তবেই আমাদের কল্যাণ। আর নয়তো আফসোস আর আফসোস করতে হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
সহিহ বুখারীতে বর্ণিত রয়েছে এরকম, যখন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবাহের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন, তখন স্বামী জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামান্য পরিমাণ সম্পত্তি ছিল, একটিমাত্র উট ছিল, ঘোড়া ছিল। আর আজকাল যখন আমাদের বোনদের বিবাহের বন্ধনে আবদ্ধ হওয়ার সময় হয়, সুযোগ হয়, তখন স্বামীর কি আছে কি নেই কত কিছু পরিবার উদ্ঘাটন করার চেষ্টা করে। স্বামী কি করে, স্বামী কিসে জব করে, স্বামীর কি কি প্রপার্টি আছে, ব্যাংক ব্যালেন্স কি। অথচ দু আলমের বাদশা রহমাতুল্লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বন্ধু, ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আদরের কন্যা, বড় কন্যা, তাকে বিয়ে দিচ্ছেন যার কাছে তার না তেমন সম্পত্তি ছিল, না তেমন অবস্থা ছিল। তো ওনারা কিভাবে এত শান্তি পেয়েছেন? ওনারা এই জন্যই পেয়েছেন, ওনারা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি চেয়েছেন। আর আমরা আস্তাগফিরুল্লাহ, আমরা যখন কোনো কাজ করি তখন আমরা আমাদের চারপাশের সৃষ্টির সন্তুষ্টির দিকে আস্তাগফিরুল্লাহ নজর দেওয়ার চেষ্টা করি। আমরা ভাবি যদি সম্পত্তি না থাকে স্বামীর, যদি ভালো চাকরি না থাকে স্বামীর, তুমি কিভাবে স্ত্রীকে ভরণ পোষণ করাবে, স্ত্রীর খাবার দাবার কিভাবে জোগাড় করবে। কিন্তু তাদের জানা নেই যে একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই পারেন সব কিছু করতে। বাস আমাদের কাজ তো চেষ্টা করা, কিন্তু আমরা ওই চেষ্টা করতে করতে গিয়ে আস্তাগফিরুল্লাহ আমরা ভালো প্রপার্টিওয়ালা যুবক খুঁজতে গিয়ে, আমরা ভালো একজন সরকারি চাকরিজীবী খুঁজতে গিয়ে আস্তাগফিরুল্লাহ নিজের মেয়ের জীবনকে ধ্বংস করে দিচ্ছি। এই সমস্যা অনেকেরই আছে, অনেক যুবকের আছে যে আমি একটু ভালো চাকরি তো করে নিই, আমি একটা ভালো অবস্থানে তো পৌঁছে যাই, আমি নিজের পায়ে তো আগে দাঁড়িয়ে নেই, তারপরে না হয় আমি বিয়ে শাদীর কথা ভাববো। তো প্রশ্ন হচ্ছে, ভাই আপনি কি এখনো নিজের পায়ে দাঁড়াননি? আপনি অন্যের পা দিয়ে হাঁটছেন? না না, আপনি বলবেন যে ব্যাপারটা এরকম না, মানে আমি আমার মতো করে আয় রোজগার করব, তারপরে আমি আমার জীবনকে গোছাবো, তারপরে বিয়ে শাদী করবো, এরকমটাই তো না। তো আপনি এখন যেভাবে রিজিক পাচ্ছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাহে তো এর চেয়ে আরো উত্তম রিজিকের ফয়সালা করে দিতে পারেন। কাজ হচ্ছে আপনার নিয়ত করা, কাজ হচ্ছে হাকিকি প্রচেষ্টা চালানো, যা সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ানগণ করেছেন। তাদের জীবনীতে আমরা এগুলো পাই যে হাজার সমস্যা থাকার পরেও দ্বীনে ইসলামের জন্য যা কল্যাণকর তা চোখ বন্ধ করে মেনে নিয়েছেন এবং করেছেন। আসুন আমরাও একটু চেষ্টা করি, এতেই আমাদের কল্যাণ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকেই বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। তো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা খেয়াল করলেন যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাংসারিক কাজে মেপে মেপে খরচ করেন। তো আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, হে আসমা, মেপে জুখে খরচ করো না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাও মেপে জুখে রিজিক দান করবেন। আল্লাহু আকবার, কত চমৎকার কথা। যদি আমরা মেপে মেপে খরচ করি, এই যে খরচ করছি তা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে পেয়েই খরচ করছি। তো এটা যখন আমরা মেপে মেপে করব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো আমাদেরকে মেপে মেপেই কি করবেন, প্রদান করবেন। তো আল্লাহ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই ইরশাদ করলেন যে হে আসমা, মেপে মেপে খরচ করো না, তাহলে আল্লাহও কি মেপে মেপে রিজিক প্রদান করবেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিভাবে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মুবারক বাণীকে আমলে নিয়ে নিলেন যে পরবর্তী সময়ে তিনি তার সাংসারিক যে খরচ ছিল তা মুক্ত হস্তে করতে লাগলেন। খাবার দাবার, প্রয়োজনীয় জিনিসপত্র, দান সাদকা, বাস মুক্ত হস্তে করতে লাগলেন। আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই বাণীর উপর আমল করতে গিয়ে উনি এত বরকত পায়, কিতাবে বর্ণিত হয়েছে যে পরবর্তী সময়ে ওনার সংসারের আয় বৃদ্ধি পেতে থাকলো, এমন অবস্থা হলো যে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সাংসারিক যে ব্যয় ছিল তা মিটিয়ে অপরদেরকেও কি দান করার মতো অবস্থায় পৌঁছে গিয়েছিলেন। আল্লাহু আকবার। তো প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আমরা তো সাংসারিক জীবনে অনেক খরচ করে থাকি,
আমরা হয়তো অনেক সময় চিন্তা ভাবনা করি যাই হায় আমার তো এটা এইভাবে করা উচিত, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেনেওয়ালা। একটু খেয়াল করে দেখুন, কিছুদিন পূর্বে হয়তো আমার স্যালারি এত ছিল, কিছুদিন পূর্বে হয়তো আমার অবস্থা এমন ছিল, কিন্তু আবার আমি কোনো একটা রিজনে কোনো একটা কিছু হয়েছিল, আমার ইমপ্রুভ হয়েছে, আমার স্যালারি, আমার আয় বৃদ্ধি পেয়েছে। এই যে একটা অবস্থা, এই অবস্থা তো আল্লাহই আমাদেরকে দিয়েছে না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই তো এসেছে। তবে আমি যদি তা আল্লাহর রাহে আমার সাংসারিক কাজে ভালো ভালো নিয়তে খরচ করতে থাকি, তবে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তা বৃদ্ধি করবেন। তো এই জন্য আমাদের এই মেপে ঝুঁকে কার্পণ্যতার সাথে কোনো কিছু করা যাবে না। তো মোট কথা হচ্ছে, সাহাবিয়ারা এত সুন্দরভাবে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক একটি উপদেশকে মান্য করেছেন। যদি আমাদের বাস এর কিছু একটা যদি আমল করার সুযোগ হয়ে যেত আর কি। এখন তো আমরা বাস দুনিয়ার থিওরি নিয়ে আস্তাগফিরুল্লাহ আছি, এক অস্থায়ী থিওরি নিয়ে। তো আসুন আমরা বাস আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যেভাবে সাহাবীরা চলেছেন সেভাবে আমরা চলার চেষ্টা করি। শুনছিলাম আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের জীবনীর কিছু ঘটনা, সাংসারিক কিছু বিষয়বস্তু, কিভাবে ওনার জীবন অতিবাহিত করেছেন, কিভাবে তার সন্তানকে লালন পালন করেছেন। কিতাবে এসেছে আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার মাতা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পারিবারিক শিক্ষায় শিক্ষিত করেন, তাকে সত্য মিথ্যার পার্থক্য শেখায়, তাকে হকের প্রতি অবিচল থাকতে বিভিন্নভাবে উৎসাহ উদ্দীপনা যোগায়। হযরত সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সংসারেও ঝামেলার মেঘ আছড়ে পড়েছিল। কোন এক দুর্ঘটনার কারণে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার সন্তানকে নিয়ে তার বাকি জীবনকে কাটিয়েছেন একা নির্জনে। ওই সময়টাও অনেক পরীক্ষিত ছিল। ওই সময়টাতে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেবল তার সন্তানকে তার পাশে পেয়েছিলেন। আর ওই সন্তান আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এত এত বাস আল্লাহু আকবার, ওনার যে এত দায়িত্ব ছিল, আর উনি ওই দায়িত্ব কত নিষ্ঠার সাথে যে পালন করেছে, একজন সন্তান হিসেবে তার মায়ের যে কত খিদমত করেছে, তা ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের সুখ দুঃখ, সুস্থতা অসুস্থতা বিভিন্ন সময় সেরাটা দিয়ে কাজ করে গিয়েছে, মায়ের পাশে থেকেছে, নিজের শেষ নিঃশ্বাসটুকু ত্যাগ করার আগ পর্যন্ত, শহীদ হওয়ার আগ পর্যন্ত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মায়ের খিদমত করেছে। সহিহ বুখারীতে এরকম এসেছে, আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ছিলেন যে উনি হজ করতে যেতেন, কিন্তু রাত্রের সময়, তাও আবার রাত্রের কেমন অংশে, যখন চাঁদ ডুবে যেত। আল্লাহু আকবার। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলোকে এত সুন্দরভাবে মান্য করেছেন ওনারা। আল্লাহু আকবার। কেমন মহিয়সী নারী ছিলেন ওনারা। হজ করতে যাবেন তাও রাতের বেলা, তাও আবার রাতের এই যে চাঁদের আলো নিভে যাওয়ার পরে, দূর হয়ে যাওয়ার পরে। তো যখন কেউ জিজ্ঞাসা করে কারণ কি, প্রদুত্তরে আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পর্দানিশীলদের জন্য এটাই করা উত্তম। যখন জাহন অতিক্রম করতেন তখন এভাবে বলতেন যে আমরা রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে এখানে অবস্থান করতাম, সে সময় আমাদের নিকট খুব কম সামান ছিল। আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহাও উমরা করেছিলাম। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে উমরা করেছেন মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার, কত সতর্কতার সাথে উমরা করেছেন। আল্লাহ নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক একটি হুকুমকে, এক একটি আদেশকে কত সুন্দরভাবে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফুটিয়ে তুলেছেন। কিতাবে এসেছে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নির্ভীক বাহাদুর ছিলেন। এক রাওয়ায়াতে এরকম এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জাহিরি ওফাতের পর স্বামী ও পুত্রের সঙ্গে সিরিয়ায় জিহাদের ময়দানে গমন করেন এবং অন্যান্য কতিপয় মহিলার মতো ইয়ারমুকের ভয়ঙ্কর যুদ্ধে খেদমত আঞ্জাম দেন। হযরত সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এভাবে বর্ণনা করেন যে আসের ইমামতকালে মদিনায় চরম বিশৃঙ্খলা দেখা দেয় এবং ব্যাপক আকারে চুরি সংগঠিত হতো। তখন সে যুগে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে নিজেকে হেফাজতের জন্য
এত সুন্দর সুন্দর কলা কৌশল অবলম্বন করতেন, যা দেখে অন্য অন্য নারীরাও কি তাদেরকে হেফাজত করতেন। কারণ প্রত্যেক যুগে এরকম হতো, বিভিন্ন ধরনের চুরি ডাকাতি, বিভিন্ন ধরনের আক্রমণ। আর তা থেকে হেফাজতের জন্য কি ওই সময়কার যুগের যারা মহিষী ছিলেন, যারা তীক্ষ্ণ বুদ্ধিমত্তার অধিকারিণী ছিলেন, তারা এক একটি পদক্ষেপ গ্রহণ করতেন। আর আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও এত এত চমৎকার কিছু পদ্ধতি অবলম্বন করেছেন, যা পরবর্তী সময় অন্যান্য নারীরাও কি অবলম্বন করতেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরত সাইয়্যিদাতুনা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অত্যন্ত শক্তিশালী মুখস্থ জ্ঞান দান করেছিলেন। তিনি কখনোই শৈশব ও যৌবনকালের ঘটনাবলী ভুলতেন না এবং তা খুব সঠিকভাবে বর্ণনা করতেন। যেমন আমরা সূরা ফিলের ঘটনার সাথে অনেকেই সম্পৃক্ত আছি, সূরা ফিলের তাৎপর্য সম্পর্কে আমরা অনেকেই জানি। তো আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সূরা ফিলের ঘটনা উনি সুন্দরভাবে বর্ণনা করতে পারতেন। হাতির ঘটনা ইতিহাসের একটি বিখ্যাত ঘটনা এবং কোরআনুল কারীম ফুরকানুল হামিদেও তার উল্লেখ রয়েছে। এই ঘটনায় ইয়েমেনের হাবশি শাসক আব্রাহা মক্কা মুকাররমায় সৈন্য প্রেরণ করে। এই বাহিনীতে মাহমুদ নামক এক দৈত্যের মতো এবং আরও কতিপয় হাতি ছিল, 7, 8 অথবা 12 এরকম হাতি ছিল। সেই বাহিনীর উপর আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে আবাবিল পাখি প্রেরণ করেন এবং এই পাখিরা আসহাবে ফিলের উপর পাথর নিক্ষেপ করতে থাকে এবং মুহূর্তের মধ্যে তাদেরকে জন্তু জানোয়ারের ভক্ষণ করা ভুসির নেই পতিত করে ফেলে। আর ওই ঘটনার প্রত্যক্ষ সাক্ষী, প্রত্যক্ষদর্শী ছিলেন আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। শৈশবকালের ঘটনা, তাও ওনার স্মরণে ছিল। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জ্ঞান, তার বুদ্ধি, তার মেধা, তার রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহচর্য, এই সংমিশ্রণের মাধ্যমে মূলত তার সংসারকে সাজিয়েছে, তার সন্তানকে শিক্ষা দিয়েছেন। আর তার সন্তানও তার ওই দুর্দিনে যখন তিনি একা ছিলেন তার প্রতিটা কাজে অগ্রগামী হয়েছে। আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে মায়ের খেদমত করেছে, যখন যা প্রয়োজন হতো, খাবারের প্রয়োজন, সেবার প্রয়োজন, চিকিৎসার প্রয়োজন, গোসল করানোর প্রয়োজন, তিনি সর্বদা বাস লাব্বাইক বলেছেন। আর আজকে আমার আপনার অবস্থা এই, মা যদি বলে এটা তো করি ওইটা, মা যদি বলে একটু খেদমত করতে, আমরা বলি তো সময় নেই, বাস বাহানা। আর খেলাফতের মসনদে সমাসীন থাকাকালীন অবস্থায় রাজ্যের দায়ভার যার কাঁধে ছিল, সেই ব্যক্তি সব কিছুকে ভুলে গিয়ে মায়ের ডাকে লাব্বাইক বলেছেন। তো কিতাবে এসেছে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সীমাহীন শ্রদ্ধা ও খিদমত করতেন এবং 73 হিজরিতে নিজের শাহাদাত পর্যন্ত অব্যাহতভাবে বৃদ্ধা মায়ের অনুগত্য ও সন্তুষ্ট অর্জনের চেষ্টা চালিয়ে গিয়েছেন। হযরত আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাগ্যবান পুত্রের জন্য সবসময় দোয়া করতেন। তার প্রশিক্ষণের প্রতিশ্রুতিতে হযরত আব্দুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান, ফজিলত, জোহদ ও তাকওয়া, সত্য কথন, বাহাদুরি এবং নির্ভীকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত ছিলেন। ইমাম হোসেনের মতো তিনিও ইন্তিকাল পর্যন্ত ইয়াজিদের বায়াত গ্রহণ করেনি এবং তার অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তিকালের পরও তার ভবিষ্যৎ প্রজন্মকে এভাবে বলে যায় যেন ওই ইয়াজিদের, ওই মালাউনের বিরোধিতা করতে থাকে, মোকাবেলা অব্যাহত রাখে। 66 হিজরিতে ইরাক ও হিজাজ প্রভৃতি এলাকার জনগণ তাকে একমত হয়ে খলিফা নির্বাচন করে। 73 হিজরি পর্যন্ত তিনি অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা মুআজ্জামায় খেলাফতের ঝান্ডা সমুন্নত রেখেছিলেন। এই শেষমেশ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথোপকথন। আর শেষবারের মতো মা আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা সন্তানকে কাছে নেয়। যে সন্তান তার দুঃসময়ে সুসময়ে পাশে ছিলেন, সেই সন্তানকে জড়িয়ে ধরে চুমু দেয় আর মন থেকে দোয়া দিয়ে দেয়, যাও বাবা, আর হয়তো দেখা নাও হতে পারে। তো এইভাবে দ্বীন ইসলামের জন্য একজন মা তার সন্তানকে বিলীন করে দিয়েছে। তারা কেমন মা ছিলেন। আর আজকে আমি একজন মা হয়ে হয়তো আমার সন্তানকে একটু দূরে কোথাও পাঠাতে চাই না দ্বীন ইসলাম শেখার জন্য, সঠিক কিছু বোঝার জন্য, কাফেলাই সফরের জন্য। দাওয়াত ইসলামীর একজন মুবাল্লিগগণ যখন রিকোয়েস্ট করে, হয়তো ওই সময় আমাদের কত কিছু চলে আসে, পড়াশোনা, এক্সাম ইত্যাদি ইত্যাদি কত কিছু। আর এই সকল মহিষী নারীরা তাদের সন্তানদেরকে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতেন শহীদ না হয়ে, যেন না ফিরে, এই রকম কথা বলে। তো আসুন না আমরা নিয়ত করি ইনশাআল্লাহুল কারীম আমরা সাহাবা
এবং তাদের মাতাগণের জীবনীকে আমাদের জীবনেও কি বাস্তবায়ন করার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা শ্রবণ করেছি তার উপর ভরপুর আমল করে আমাদেরকে এইরকম এক অবস্থান আমাদের এই সমাজে আমাদের পরিবারে তৈরি করার তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।